প্রজন্মকে তৈরি করার জন্য যে প্রয়াস তারা চালিয়ে যাচ্ছেন, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে অনেক রাত্রি হয়ে গেছে, এই সভায় আর আমার বলার কিছু ইচ্ছা থাকলেও পাচ্ছি না। আপনাদের ধৈর্যকে ধন্যবাদ জানাই। ধৈর্যের সহকারে যে আপনারা এখনো পর্যন্ত আছেন, সেই জন্য আপনাদের আরো আরো ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি। নমস্কার। সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান বক্তব্য রাখার জন্য শরৎ কৈলা মহাশয়কে। এখন সংক্ষিপ্ত আকারে বলবেন দীপক কুমার মন্ডল মহাশয়। নমস্কার। অতি সংক্ষিপ্ত ভাবে যেটুকু না বললে না, উপস্থিত শ্রদ্ধেয় আজকে মহাতি পুরস্কার বিতরণী সভা পবিত্র মঞ্চ মনসমা রয়েছে এবং আমার স্যার শরৎচন্দ্র কৈলা মহাশয় সহ সঞ্চালক রাজু দাস সহ আমরা যারা আছে পুরস্কার প্রাপক এবং যারা শুনছে সবাইকে আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। এই সুন্দর অনুষ্ঠান উপস্থাপনের ক্ষেত্রে যারা আর্থিকভাবে বা বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরকেও হার্দিক সম্মান কৃতজ্ঞতা জানাই। শুধু যেটুকু না বললেন না, শুধু শ্রীরামকৃষ্ণ সাধা সাথী সংঘ 47তম বর্ষের যে অনুষ্ঠান শুধু এই সংঘ বা এই ক্লাব করে না, এই ক্লাব লাগোয়া প্রায় সমস্ত ক্লাবগুলোতে এরকম চলে। বাৎসরিক একটা মিলন উৎসব বিভিন্ন কাজকর্মের তাগিদে রুজি রোজগার তাগিদে বিভিন্ন প্রান্তে চলে যায়, আবার কয়েকটা দিন তারা মিলিত হয়। আমি বলবো এইটুকু যে সত্যিকারে আমাদের মানুষ হতে হবে, সত্যিকারে আমাদের বিবেকবান হতে হবে, মূল্যবোধ হতে হবে। ভালো মন্দ মূল্যায়ন করার ভগবান আমাদের সবটা দিয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে আমরা মাঝে মাঝে অনেক ভুল ভ্রান্তি করে ফেলি, একটু হিংসাপরায়ণ হয়ে উঠি। আমি সেই জায়গা থেকে বলবো যে মানুষকে মানুষের ভালোবাসতে হবে, মানুষের বিপদের পাশে থাকতে হবে, মানুষের সমস্যা পড়লে তার সামনে একটু হাসি খুশি মানে কথা বলতে হবে। দেখবেন তার শারীরিক অনেক কিছু সুস্থতা স্বাভাবিকতা আসতে বাধ্য। কিন্তু আমরা এতটাই বর্তমান সময়কে আত্মকেন্দ্রী হয়ে উঠেছি, মানে নিজের পরিবার নিজের জ্ঞাতি নিজের এই ব্যাপারটা নিয়ে আমি এই জড়তা থেকে কাটিয়ে উঠতে বলবো বর্তমান যে প্রজন্ম সমাজ। আর যেটুকু না বলে না, আমরা বড়রা আমরা যদি মিথ্যা কথা বলি ফোনে প্রচুর মিথ্যা কথা বলা যায়, ফোন দিয়ে অনেক কথা বলা যায়। সে ফোন থেকে শুরু করে যে মিথ্যা কথা বলা পাপ, যে আমাদের ছোটবেলা যেটুকু শিখেছি মিথ্যা কথা বলা পাপ, চুরি করা মহাপাপ, এই বিষয়গুলো আজকাল আর বাবা মা তাদের সন্তানদের নিয়ে আর একটু সময় দেয় না, ভাবে না, চিন্তা করে না। একটা প্রাইভেট টিউটর কোচিং সেন্টার বা ইত্যাদি টিউশনে দিয়ে দিলে রেজাল্টের সময় আমি অনুরোধ করবো সেই বাবা মাদেরকে একটু যত্নবান হন। সত্যি পড়াশোনা এখন যে কোন জায়গায় গেছে, আমি তো একটা বিদ্যালয়ে কাজ করি 500 শিক্ষকতা, তো সে বলে অভিজ্ঞতায় বোঝাতে পারবো না। আমার স্যার আছে হয়তো পরে বলবে যে তুই এত সে বলছিস কেন। তো যাই হোক, পড়াশোনার মানটাকে নিজেদের থেকে তৈরি করতে হবে। সরকারি ব্যবস্থানে যা চলছে সে বলে ভাষায় বোঝানো যাবে না। শ্রীরামকৃষ্ণ সাধা সাথীর সঙ্গে আজকের অনুষ্ঠান থেকে আবার আগামী বছরে অপেক্ষা থাকতে হবে। এই অনুষ্ঠানের সামগ্রিক যে উপস্থাপনের ক্ষেত্রে সুন্দর সার্থক সাফল্য হয়েছে, পরবর্তী যে অনুষ্ঠান আছে নিশ্চয়ই ভালো হবে এবং রাজপথের ধারে অনুষ্ঠান সবটা গুছিয়ে হয়েছে। ধন্যবাদ, টাটা, নমস্কার।